সময় বন্ধা শেষ সময় আল্লাহ দরবারে কান্দের এবং আল্লাহ আমার 60 বছরের জীবন অতিবাহিত হয়ে গেছে, আল্লাহ আর আমার সময় নাই, আমার এনার্জি লস হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, আল্লাহ তুমি ছাড়া আমার এই ঘর জায়গা নাই, দুর্বল জায়গা নাই, ও মাহবুব তুমি আমার মাফ করে দাও। আয় ভাই আমরা জমিন তওবা করি না, হয়ে চাও তওবা তওবা বলতে বের করে দিই, কারণ নেকুর আছে না বাড়ি সব মাসিরা ওই তোয়া আমি গো আইছো ভুলতালে বালিশ দিতে বিয়া ভুলতালে বিয়া দিই কাম আছে ইনটান গাড়ি আছে এবং তা কথা বুঝলা আয় মাপাই আমার বলে আমার ও যেটা ওই আসামি মাত্রা মারে কে হালে তা ভাই তো ক্রিয়া তাই লুকো যাই যাওয়ার জন্য আমার ওই দিকে বল ইলা তওবা করে আমার তওবা 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 করার বন্দা তওবার দরজা মানুষের মধ্যে আর বুঝুন আল্লাহ খোলা দিয়েছেন সুবহানাল্লাহ। তাই না আমরা দেশ আমরা সমাজ দেখা যায় আমাদের মাঝে কিছু মানুষ আগে বসে বসে কাছে বন্দা তওবা করেন না, যখন কলিমার তালকিন দেওয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই সময় খোলা দেই মাসা এই সময় আব্বা বর্তমানে বিধবা তা হইনি মাসলা আমি আবু আলো হইছি না দিনা দিনা আমি আবু আলো হইছি না আপনারা সফটওয়্যার মারিয়া বছরই মেহুনের বাড়িয়া সরাইয়া বুঝছেন তাও আগে বলাও কি মুন্ডা সফটওয়্যার কারণ এদিন আমারে হযরত মুহাম্মদ কা হুজুর দুই তিন মেসাবে আমারে ওয়াজ দেওয়া হয়েছে কিছু ভুল করে বললাম আমি দললাম বলে দর্শি না জিজ্ঞাইলাম যে আপনারা কিছু দেওয়া হয়েছে ফসল আসলে আমরা ভুল করে বলে দলে কি করবো বলে না আমরা আইছি এখন আল্লাহ আসলে বুঝাইছে বাবা বলা চলে না বললা এর কারণে আমি আপনাদের যাব সফটওয়্যার মারিয়া তোরা পাশে আমি আপলোড দেব, আপনারা জরুরি কাম করব তো ওয়াজ দেব ইনশাআল্লাহ। আর এটা তো হাতি বলা না আছে ওই সেই টাইমে কি হয় তা না মালুম ও দিলি না এর কারণে কিছু আলোচনা করব আমি আপনার সামনে একটা টপিক নিয়ে, যেটার নাম হলো তওবা। ঠিক আছে না? তওবা তওবা ফজিলত কিতা, তওবা উপকারিতা কিতা, তওবা করলে মানুষের লাভ হয় না লস হয়? লাভ। তওবা করলে মানুষের লাভ হয়। তওবা বন্দায় পাহাড়ের মতো যদি গুনাহ করে যায় আর আল্লাহর দরবারে যদি বন্দায় খালিস নিয়তে আন্তরিকতার সহিত যদি বন্দায় আল্লাহর দরবারে তওবা করে যায়, মুহূর্তের মধ্যে আল্লাহ বান্দার তওবার কবুল করা আর জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন সুবহানাল্লাহ। কারণ তওবার দরজা মওতের আগ পর্যন্ত খোলা, এর কারণে মওতের আগে যাইবার নাই। আমরা যদি পারি না তো রোজানা আমরা 5টা বার তওবা করতাম, আল্লাহ তৌফিক দান করতে আল্লাহুম্মা আমিন। কারণ তওবা করলে মানুষের লাভ, তওবা করলে মানুষ দিলের গঙ্গা করে শুকাইলে, তওবা করলে মানুষ ইজ্জত বনে, তওবা করলে মানুষের দরজা বাড়ে, তওবা করলে মানুষের মায়া বাড়ে। যে বান্দা তওবা করবা, যে বান্দা খুশিয়তের সহিত তওবা করবা, আল্লাহ করবা, জিকির আজকার করবা, এর গ্রাম দান আছে, এর বাড়ির দান আছে, মার কাছে ইজ্জত আছে, বাবার কাছে সম্মান আছে, বিবির কাছে মহব্বত আছে, এলাকার মাঝে ইজ্জত আছে। সুবহানাল্লাহ। আমরা তওবার মতো তওবা করতে পারি না। আর যদি সম্ভব না হয় তাহলে আমরা রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িয়া 5টা বার আল্লাহর দরবারে তওবা করতাম। আমার বিশ্বাস তোমরা তওবা করার লগে আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ যে মানব পয়দা করছেন, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব হইয়া আবুল বশর আমরা সারা বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাহাবা আমার কোরআন শুনতে হবে ইয়া আইয়ুহাল নাস তাকুল্লাহ
زوجها وبث منهما رجالا كثيرا ونساء الله القرآن شريف ربنا بھگوان يا أيها الناس اتقوا দুনিয়ার শহর দুনিয়ার মণ্ডলীগণ এই জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আওয়াজ করে দি ক্লিয়ার জান না আমি বুঝি লেছিল কিছু কম যায় এটা হোক গেল বাধা না কারণ আমাদের আইলা বাবা আমরা আইলা আমি তা শুনে আমরা হতে পারবো না আমরা আল্লাহ ভালো শ্রীভূমিত শ্রীভূমিত আমরা আসাম মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় প্রথম আয়ান আছে আসামের মধ্যে করিমগঞ্জ জেলার বহু পুরানো নাম করিমগঞ্জ বদলায় আইন শ্রীভূমিত তাই বলিয়া আমি বাংলাদেশের সুলালু আবেদন করিয়া অনুরোধ করিয়া যে আমি একজন জ্ঞানী ব্যক্তি আপনি আসামের মালিক হলেন ভারতের মধ্যে যত স্টেট আছে স্টেটের মধ্যে যত মুখ্যমন্ত্রী আছে এর মধ্যে হরিয়ানার মধ্যে সয়ার হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমার বিনম্র যে আপনি দয়া করিয়া এই করিমগঞ্জ ডিস্ট্রিক্টের নাম শ্রীভূমি না দিয়া যে নামটা আসলো ও নামটা আবার আপনি দেখা দিলেন তো কারণ আল্লাহ আপনার ভালো করে বললেন জয় জয় আল্লাহ যদি চায় সেকেন্ড ভাষা সেকেন্ড হবে আল্লাহ মালিক ঠিক আছে আপনারা এই মত আসেনি জয় জয় হাইলাকান্দি জেলা বীরবাল রাঙ্গাউটি ওয়াজের মহফিল আমি আবেদন করিয়া আপনারা জানালে দিয়া যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় স্যার জ্ঞানী মানুষ বুঝদার মানুষ তাই হয়তো এটা কোন ব্যবহার করিয়া একটা কিতাব হইলে এর কারণে আল্লাহ জানে পুরা বুঝবুঝা এই সমাজ আল্লাহ আপন দেব আবার করতে যেটা আমার করিমগঞ্জ জেলা লাগাম করেছে বলেন না হয়েছে কারণ এর লাগা মানুষ একজনের বাড়িতে গুলি আরেক বাড়ি গেলে মানুষের বহুত ক্ষতি হয়ে যায় ক্ষতি হয়ে যায় মানুষের বহুত সমস্যা হইব এর কারণে তার কাছে অনুরোধ করিয়া আমি যে তাই দয়া করিয়া এই করিমগঞ্জ জেলার নামটা তাই আমার পুনরায় দেখাটাকে দেখবা করিমগঞ্জ জেলা কোনো অসুবিধা হইবে না বলছ তার লাভ হইব তার ফায়দা হইব মানুষের দোয়া করবো বলেন মানুষের দোয়া করবা কারণ তার বহু মানুষের দোয়া করছে আজকাল সমাজে মদ বাড়িছে সুদ বাড়িছে জুয়া বাড়িছে তেল বাড়িছে পার্টি বাড়িছে এটা তাই পদক্ষেপ লইছিলাম সুদে আমাদের পদক্ষেপ লইছিল আমি ধন্যবাদ দিছি কিন্তু আইনের অনুরোধ করিয়া যে আমরা উদ্ধার হলো আমি আমার ভালো বুঝিয়া করিমগঞ্জ জেলায় নামকরণ করিয়া কোনো অসুবিধা নেই ঠিক আছে আরে ওকে সুদর বলে ফলবলে ওই কিতাব রস্ত কিতাব ইলাহার জন্য মান পুরানো নাই ভাই এই ছাড়া কেন আর কি না আরে বন্ধা বলে খালি হে বলে কারণ চাষ করতে দে বাকি হে করতে পারে না ওরা কান মজা আছে অগ্রিম হে কথা জানা না তুই কি করবা ভাই রাত করিয়ে না আল্লাহ বলে আপনারা দিদিয়া লাগাই দিয়া ধূপ লাগে ইদিরে বলে হবে ইচ্ছা করলো ও রাত খায় তো তারা রাতে যদি কিছু গোলামে আদি জানা বেশি জানা বলবা জি না আর গোলামে আদি আছে জয় জয় আমাদের কোন সম্পর্ক ভগবান পানিয়া বহবু পাইলা ওয়ালা বজু কাহিরা বেশি বেশি করি খান্দিতা যদি মানুষের খান্দ নাই না তে খান্দ না আনবার করতাম ওরা সব খোঁজতাইটা জিয়াদ দুনিয়া কি হাদিনা এমনি খান্দিতা দিন জানিয়া মন হইয়া খান্দিতা জীবনের গুণার সামনে রাখতায় মনে হতায় যে আমি এখন ও মাটির কাছে আমার ধারণ খবর নিছে আমি সব বুঝিলেও খবর দেয় জানেন ও বন্ধায় খান্দিতে আল্লাহ বন্ধার ঘরে খুশ করা দিয়ে সুবহান করি হাসিতাম হাসা দাঁত পা করিয়া হাসি লইতাম মুসকি হাসি দিতাম তার নাম হইল গোয়া হইলাম বুঝেছেন
গোয়ামুরি আমি দিতাম আল্লাহ হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন মুসিয়া ছিলেন তখন নবীজি মুখ মুবারকের ভিতর করে দাঁত মুবারকের মাঝে ধরে রুহে বাইরে দিতে সুবহানাল্লাহ ও নবীর উম্মত নবী আমরা ও নবীর উম্মত এই নবীর জন্য সম্মানী এই নবী সদা সর্বদা সর্ববস্থায় নবীর সম্মানে বাড়াইয়া ধরে মতে করে দিলে একসময় দিশা এক হয়ে দিশা জোরে লাগাই বললাম কিন্তু আমার নবীর লক্ষ্যে বলবো দিশা যে ধর্ম সম্মান লাগে দিছে ওই কোরআন নবীর জায়গায় দাঁড়া বলছিলাম আমার নবীর নাম কিন্তু মুহাম্মদ ভাই আমার নবীর পথে ইমান হুসাইন এর পথে সারা রয়েছে এর আমার নবীর আমার নবী সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ নবী আমার নবী আর তারপরে আমাদের পর্যন্ত এই জমিন গ্রহণ হয়ে যায় সমস্ত একটা শব্দ আমরা আমরা জবানে দিয়ে সেই শব্দ বাইরে হব জবানে দিয়ে সেই শব্দ বাইরে হইবে কিন্তু নবীর কিয়ামত হইল জবান মোবারকে একটা শব্দ বাইরে হইবে রব্বি হাবিবি উম্মতি উম্মতি আল্লাহ আমার গুনাহগার উম্মতি তুমি মাফ করিয়া দে ইমামুল মুফতি আবু সাইয়্যিদুল কাওনাইন ইমামুল মুফতি রাহমাতুল লিল আলামিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লাহ আলাইহি আমার বন্ধুগণ একজন নবী নয় একটা করবেন জন্য একটা রাষ্ট্রের জন্য নবী আল্লাহ জমিন পাঠাইছেন না একজন নবী আল্লাহ একটা কওমের জন্য রাষ্ট্রের জন্য আল্লাহ নবী হিসাবে পাঠাইছেন কিন্তু আমার নবী কোন রাষ্ট্রের জন্য নাই কোন এলাকার জন্য নাই আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন বানাই পাঠাইলা হযরত আলাইহিস সালাম এক কওমের জন্য নবী হিসাবে বানাইলা হযরত শুআইব আলাইহিস সালাম আল্লাহ তিন জায়গার মধ্যে এক দেশের জন্য নবী বানাই পাঠাইলা কিন্তু আমার নবী আল্লাহ তামাম পৃথিবীর জন্য রাহমাতুল লিল আলামিন বানাই পাঠাইলা সুবহানাল্লাহ ওয়া أرسلناك إلا رحمة للعالمين الله يقول حبيب আপনার তামাম পৃথিবীর জন্য আমি রহমত হিসেবে বানিয়ে পাঠাইলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইলাইয়া যখন পরিমাণ উদার তাহলে জন্য আমার নবীর রহমত আমার নবীর কাছে জন্য রহমত আমার নবীর কাছে জন্য রহমত ওই কায়নাত 18,000 লক্ষ টাকা সম্পদ চন্দ্র সূর্য লহন নক্ষত্র চার কিছু আছে সমস্ত জন্য আমার নবী আল্লাহ রহমত বানাইলা সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গ হযরত শুআইব আলাইহিস সালাম নবী শুআইব আলাইহিস সালাম তামাম পৃথিবীর জন্য বানাইছেন না তামাম পৃথিবীর জন্য নাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা আল্লাহ মাদিয়ানবাসীদের জন্য হযরত শুআইব আলাইহিস সালাম বানাইলা সুবহানাল্লাহ আরেকজন নবীর নাম হইল হযরত সালেহ আলাইহিস সালাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইলা সামুদ আখাহুম সালিহ আল্লাহ সামুদ জাতির জন্য সামুদ গোষ্ঠীর জন্য হযরত সালেহ আলাইহিস সালামের নবী বানাইলা সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল এই নবী সম্মানী নবী এই নবীর উম্মত যারা এরা সম্মানী সরকার সুবহানাল্লাহ কিয়ামতের দিন হইব না ইনশাআল্লাহ মাতই না আমরা জমিন আসি একদিন আমরা মরমু খেতে মরতাম না দুলাল কাজ মরমু মাশাআল্লাহ আল্লাহ ভালো করো আমার এক ভাই তো জুস আছে খাই মরবা
বুঝাইছেন কিছু তোমার বাবা এসে হারাম তাও দেয় আওয়াজটা পুরো বাড়াই বাইনি বক্স ভাই ওভারে ভাই বক্স আওয়াজটা বাড়াও কারণ পিছনে মানুষের আরাম পাইতে না আমার বেশ ভালো লাগে না আর মাইকে যত সময় ঠাস ঠাস করো ওয়াজ ঠিক আছে মাইকে ঠানিলে বেড়া লাগে এই কয়দিন তো রেগুলার চলে বুঝাইছেন যাও উপস্থিত হাজিরিন আমরা জমিনে আছি একদিন আমরা মারা যাই মন্দির কবরে যাই কিয়ামত হইব আল্লাহ কিয়ামত সংগঠিত করব আমরা কবর তলে উঠি মহাশরের ময়দানে যাইব কিয়ামতের দিন সর্বপ্রথম কবর তলে যে ব্যক্তি উঠি বাইরে থাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আনা সাইয়্যিদুল আদম ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আদম সন্তানের মধ্যে বলে আমার নবীর কবর শরীফে উঠিবা হল সুবহানাল্লাহ আমি আগে মাত্র আসলাম আমরা জমিনে আল্লাহরে ডরাইতাম আল্লাহরে কই কথা বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু হে মানব মণ্ডলীগণ হে মানব জাত ও দুনিয়াবাসী মানুষ এই জমিনে তুমি আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে ভয় করো ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমার বুজুর্গ আমাদের কোরআন শরীফে বলে হে দুনিয়াবাসী মানুষ জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে ভয় করবেন রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমি মনে রব্বুল আলামিন এই জমিনের মধ্যে সর্বপ্রথম একটা মানুষের বিয়ে পয়দা করলাম এই নফসকে আমরা দইল আমরা সারা বাবা হযরত আদম আলাইহিস সালাম এর কারণে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় এই হইলা হযরত আদম আলাইহিস সালাম সুবহানাল্লাহ আমার বুজুর্গ হযরত আদম আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালাম বলে দেখা যায় আদম আলাইহিস সালাম খা বুরা লাগে না আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা আল্লাহ পুরাবে এক রসে আরেক রসে জায়গায় পয়দা করলা এসে ওই আমরা সারা মা হযরত হাওয়া আলাইহিস সালাম সুবহানাল্লাহ ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ আল্লাহ ফরমাইলো দুনিয়াবাসী মানুষ আমি আল্লাহ সর্বপ্রথম জমিনের মধ্যে একটা নফসের পয়দা করলাম হযরত আদম আলাইহিস সালাম আদম দুনিয়া আমি আরেকটা নফস বানাইলাম এর নাম হলো হযরত হাওয়া আলাইহিস সালাম ও বাসসামি হুমা এই দুজোর মাধ্যমে রিজালান কাসীরা ওয়া নিসা আমি আল্লাহ জমিনের মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিচার ঘটাইলাম সুবহানাল্লাহ এর জন্য আমরা জমিনের মধ্যে লাগাইতাম যেমন তাই জমিনের লাগাই বন্দায় জমিনের মধ্যে কোনো সময় গুনার কাম করে না যেমন তাই জমিনের মধ্যে লাগাই বন্দায় জমিনের মাঝারি করায় মা বাবার সেবা মা বাবার সেবা হলো ভাই অঙ্কারে হলো বইয়ে হলো জমিনের হলো এদিন মিশন হোটেল আছে তাদের সঙ্গে বন্দায় জমিনের ব্যবহার করবে হয় বন্দায় আমি জমিন নসিহত দিয়ে দুনিয়া ধরে বিদায় নিব আমার কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ কোরআনে ফরমায় আমার বন্ধু বল আমি আল্লাহ জমিনের মধ্যে মাটি দিয়ে তৈরি বানাইলাম বিনা খালাকাকুম আমি আল্লাহ মাটি দিয়ে তোমাদের জমিন সৃষ্টি করলাম ও বিনা নুঈদুকুম আমার যখন জমিন তুলে মারাই ভাই অন্ধকার করলাই ভাই এই মাটির সঙ্গে তুমি মিশে রই ভাই ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই মাটি তুলে তোমাদের মানুষ হয়ে আসবে ময়দানে সুবহানাল্লাহ আমার বিরোধ হইল এই জমিনের মধ্যে মরণ ধরাইনি মরণ ধরাইনি মরণ ধরে হয়
আসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত আমার নবী ফরমায় মউত উঠিলে ওই জিনিস হয় যে জিনিস দুনিয়ার মায়া বাবার মায়া আওলাদ দিলে বাইতুল মায়া সমস্ত জমিনের ধ্বংস হয়ে যেতে পারে ওই জিনিসের নাম এর কারণে আমরা জমিনের মধ্যে মরণ লড়াইতাম বন্ধা জমিনের মধ্যে মরণ লড়াই এই বন্ধা জমির উপর কাম করতে নাই আর যদি জমির উপর কাম সংগঠিত হয়ে যায় বন্ধায় দেরি না করিয়া আল্লাহ তোমার পাপগুলো পুষাইয়া তওবা করব আল্লাহ আমি আল্লাহ দরবার দোয়া করিয়া আমার জীবনের সমস্যাগুলো আমার করব সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুসলিম বলিতে বলা তো নাই করছে না কাম ভালো আমি উঠবে বুঝছেন এখন যদি আমার গেঞ্জি জ্ঞান নাই 50 টাকা পানি পাবে আপনারা তো বুঝে পড়ো আফসোস আগে যে দুরূদ শরীফ পড়িতে আপনারা কইন না আমরা হার উপরে দুরূদ শরীফ পড়িতাম নবী বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা যে ব্যক্তি আমার নবীর ভয়ে মর্তবা দুরূদ শরীফ পড়িব মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার নামায় আমল 10টা নেকি দান করবে সুবহানাল্লাহ একবার মদিনা শরীফের বা খেয়াল করিয়া উচ্চ কণ্ঠে আমরা দর্শন করিতাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার এই জমিনের মধ্যে আছে একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বান্দা জমিন থেকে মারা যাই ভাই তুমি মরার আগে জমিনের মধ্যে তওবা করিয়া দুনিয়া থেকে বিদায় নাও ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির আল্লাহর হাবিব ফরমায় ও আমার উম্মত তোমরা জমিনের সদা সদা জমিনের মধ্যে তওবা করবে এই জমিনের মধ্যে মওতের আগে পর্যন্ত আল্লাহ আমাদের জন্য তওবা দরজা খুলে দিয়েছেন সুবহানাল্লাহ মানুষ মাত্রই জমিনের একটা জমিনের মধ্যে মানুষের ভুল হয়ে পয়লানি মানুষ মাত্র ভুল আছে এটা আমার কথা নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ইবনে মাজাহ শরীফের হাদিস আল্লাহর হাবিব ফরমায় কুল্লু বনি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাইন আত-তাওয়াবুন আল্লাহর হাবিব ফরমায় মানুষ মাত্রই জমিন কিছু না কিছু একটা ভুল হইতে পারে তবে গুনাহ করে বন্ধায় যখন জমিনের মধ্যে গুনাহ করার করে বন্ধায় বন্ধায় আমি জমিনের মধ্যে গুনাহ কাম করে রয়েছি আমি জমিনের মধ্যে আল্লাহর নাফরমানি করে রয়েছি বন্দা যখন আল্লাহর দরবারে তওবা করিলায় এই তওবা করে আল্লাহর দরবারের মধ্যে সবচাইতে ভালো হওয়া সুবহানাল্লাহ এর হাওয়ার বুজুর্গ আমার কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ বলেন আমার ইমানদার বিশ্বাসী বান্দা-বান্দী এই জমিনের মধ্যে যখন ভুলবশত গুনাহ কাম করে যায় বান্দা যখন জমিন ভুলবশত গুনাহ কাম করে যায় তখন জমিনে বেদনা করিয়া আমি আল্লাহ দরবারে তওবা করে নাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া মা ইমানদার বিশ্বাসী বান্দা-বান্দী তুবু ইলাল্লাহি আমি আল্লাহ দরবারে তওবা করে নাও তাওবাতান নাসুহা বান্দা আন্তরিকতার সহিত খালিস নিয়তে আমি আল্লাহ দরবারে তওবা করিলাম
আমি আল্লাহ তোমার জীবন গুনারে মাফ করে দিলাম সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে আল্লাহ আমার জমিনের মধ্যে পাঠাইছে প্রত্যেক মানুষের মধ্যে আল্লাহ দুইজন ফেরেশতা দান করছেন মানে এই দশজনের নাম হইল কিরামান কাতিবিন নাম কিরামান কাতিবিন। একটু আমাদের এখানে খান্দ করে জলপান খান্দ কোনটা যখন জমিনে ভালো কাম করিয়া যায় আপনার টাইম খান্দ ফেরেশতা এনে দিলে ভালো হবে সুবহানাল্লাহ। আর বন্দায় যখন জমিন পূর্ব বছরে গুনার কাম করে যায় বাম কান্দর ফেরেশতায় কলম হাতের মধ্যে লয় তখন কিন্তু লবে লবে বন্দার নামের মধ্যে সেই গুনাহটা লেখা হয় না। উম্মতে মুহাম্মদে আল্লাহ যে পরিমাণ বৈশিষ্ট্য যে পরিমাণ মর্যাদা যে পরিমাণ ফজিলত আল্লাহ দান করছেন ওই কোন নবীর উম্মতিরে এই পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করছে না। কারণ উম্মতে মুহাম্মদিয়ে দেখে ফরাদুলের কথা বন্দায় যখন জমির উপরে হাজির ইরাদা হইলাই বন্দায় নামাজের ইরাদা করব ভালো কাজের ইরাদা করব শ্রদ্ধা দিবার ইরাদা করব মার খেদমতের কথা মনে হইব বাবার খেদমতের কথা মনে হইব আরে তুমি মিসকিনের পানির ব্যবহার করার কথা মনে হইব বন্দায় নামাজ পড়া দূরের কথা যখন ইরাদা করব ওই সময় চলে আপনার গায়বান্ধর ফেরেশতায় লিখে আরম্ভ করেন সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ এমনি ডাক্তার হইছো কিদা ডাউনলোড আছে কিন্তু লড়াই না কি মা খাওয়ায় বাড়াবাড়ি করে বুঝছো কিদা আওয়াজ হইছো না তোরা মাথা লাগো অসুবিধা নেই বিষয় জি এটা কত মানবর ওয়াজ হতো নামাজের ওয়াজ রোজার ওয়াজ বুঝলেন মদ সুদ জুয়া নারীর পর্দা মর্যাদা এটা হইছে না কোরআনের ফজিলত আজ আমি তওবার ফজিলত দেওয়ারে আপনার সামনে আলোচনা করতাম ঠিক আছে না এই তওবা হলে আমার লাভ হইবে না লস নাই বরং লাভ আর লাভ সুবহানাল্লাহ। কারণ আমরা নামাজ পড়িতাম জীবন নামাজ দেওয়ার আগে তো কম বেশ আমরা গোসল করি না বাড়িতে আসলে জানায় তো সকালে গোসল করি বাড়ি গেলাম বন্ধার যখন গোসল দেখবে এটা করবা যায় আমি গোসল করি নামাজ পড়িতাম ও গোসল দেওয়ার সময় ধরে আপনার আমার টাইম খান্দর ফেরেশতা কন্টিনিউ করে দেখি রাখতে থাকবা সুবহানাল্লাহ। কারণ এই কাজগুলো পারমিশন লাগে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন তানে ইন্টারন্যাশনাল পারমিশন দিয়েছেন সুবহানাল্লাহ। আবার বন্দারে যখন গুনাহ করে যায় ভুলবশত কারণ আমরা তো ফেরেশতা মাঝে মাঝে আপনার অসুবিধা দেখা দিলাম বন্দারে যখন ভুলবশত গুনাহ করে গুনাহ করার লগে লগে বাম কান্দর ফেরেশতায় কলম লয় ডায়েরি আপনার এন্ট্রি করতাম ওই সময় ডায়েরি কান্দর ফেরেশতায় জানাই এনতনে এই সরকার খুব খেয়াল করো মামরের জন্য ড্রাইভারে সরকার কারণ গাড়ি সাফ করে ড্রাইভার বলুন ড্রাইভারে যদি ইউ টাইম পাই এখন আমি আর বাড়ির না মাথা ব্যথা হবে তো সাহাবার ড্রাইভারে যাইতে হবে না সেটা বড় কাম নাই না কথা না আমরা মানুষ কোন জাত আয় রে আয় দুঃখলাগে মরিয়েছেন ওনারা সাবিয়া মুসাবের দিনে কোয়াজো আমারে বুঝলা ভাই খেয়াল করতে খালা ওয়াজ গেছে গান ড্রাইভারে বলে পাঞ্জাবি লাগাই দিয়েছে ওয়াজ করে ভালো আছে সাত তুই ড্রাইভার লইয়া দৌড়া ইলা হয় আর লাইন দাওতে লাইন তো হলবে থাকই না এটা আমার ব্যাপারে হইছে ছাত্র বানা কয়লা ওয়াজ শিক্ষরে ওয়াজ গেছে আমার লাইন দাওত দিছে নাই আমি গিয়া তো স্টেজে হইছে কারণ আমি আজ 3 বছর আমার 22 বছর ওয়াজ রানিং চলে ও না সুবহানাল্লাহ বুঝেছেন আরে কম বয়স না ওই ভাই আপনার বয়স কত কই দিতাম নির্ভরযোগ্য হইল 35 বছর আর এমনি পাস সার্টিফিকেট যা তোলা বাড়িছে কারণ ভুটান লিস্ট নাম তে বাড়াইয়া তোলা ওই জানে এখন হলো যদি 35 আর 36 22 বছর থাকিলা এইটা দাদাই যাইতো আমাদের সাথে হইলা কাইকেল মাসওয়ার 5 বছর আগে প্রাইভেট গাড়ি আওয়াজ হইছে ওনা সুবহানাল্লাহ বুঝেছেন এই সময় না দাঁড়িয়ে বলতে কোনটা নাই এখন তো একটা দাঁড়িয়ে আল্লাহ দিছেন আল্লাহ তাআলা ভালো করতাম
কিন্তু আমরা মাঝে বহু ভাইয়ে আছে মিজরাম ধরে ওরা যে আমি দর্শক পরে কুদাও দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে রাখা জমিন সুন্দর দাঁড়িয়ে রাখা নবীন সুন্দর আর তোর জোয়ান ভাইয়া ওই সংকট নবীন সুন্দর তাহলে সর্ব মালিক পরীক্ষা না সর্ব মেয়েদের বিচার আরম্ভ কথা ওই জায়গায় দুই দুই বিয়া দিয়ে আসল বেলা দাঁড়ি তুমি কোথাও নাই দেখি বিয়া বেলা আসতে ভালো পার্লামেন্টে সুযোগ দিতরা তুমি আসাম হয়ে যায় বুঝুন তো এবং তাই দেখা না অবিবাদ জ্ঞান করা লাগতো না তবে নবীর সুন্দর কইয়া তুমি খবর দেওয়া লাগবে না আর বুঝুন দাঁড়িয়ে আমি সব খোদা প্রসঙ্গে শেষ হয়ে সামান্য আপনার সামনে আমি মাতিয়া যাই বন্দা কোন সময় মারা যাই তুমি কোন জমিনে ভুল জায়গায় কোন সময় মারা যাই কোন মানুষের বলতে ভয় নাই বরবানি আইলা কান্দি বিলবার সারা মানুষ বিলবার মারা যায় না ভগবান বসয় এসকেরা সিভিল হসপিটাল মারা যায় নাই সন্তোষ কুমার রায় না সতীন্দ্র মোহন রায় সিভিল হসপিটাল মারা যাইবা কোন মানুষ আছেন শুনতে মারা যায় কোন মানুষ আছেন সাউথ সিটির মধ্যে মারা যায় কোন মানুষ আছেন রবিকাল না ক্যান্সার হসপিটাল মারা যায় কোন মানুষ আছেন গ্রিন হিলসের মধ্যে মারা যায় কোন মানুষ আছে শিলং গ্রিনস মারা যায় কোন মানুষ আছে গুয়াহাটি রহমান হসপিটাল বন্ধ মারা যায় কোন মানুষ আছে হায়াত হসপিটাল মারা যায় কোন মানুষ আছে নেপাল রেস্তালের জমিনে মানুষ মারা যায় না কারণ কি তা বলে আল্লাহ বন্দার শরীরের জায়গার মধ্যে উঠতেছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হয় না ও যুবক সমাজ আমার আল্লাহর কোরআন শরীফের মধ্যে ফরমায় ইযা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাগফিরুন আল্লাহ ফরমায় বান্দা বান্দীরে ইযা জাআ আজালুহুম যখন তোমার আজল শেষ হইব তোমার জীবন শেষ হইব আয়াত আমল শেষ হইব লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাগফিরুন একটা সেকেন্ড আগে না একটা সেকেন্ড পিছনে না ঠিক টাইমে মারা ঘুমো বলে আজরে আলাইহিস সালাম তোমার সামনে দাঁড়িয়ে সুবহানাল্লাহ আমরা জমিন আছে জমিন থেকে বিদায় নিব মারা যাইব আমরা মরণের সময় যে ফেরেশতাদের সামনে আইবা এই পরিচালনা হইল মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আজরাইলের লোকে সব দোয়া করনি মাত্র না জি না কোন মানুষের দোয়া করছেন না আমিও না কোন মানুষের না কিন্তু পৃথিবীর মধ্যে দিয়ে সাক্ষী আছে এর মধ্যে সদা সর্বদা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের জন্য দোয়া করেছে বার করিয়া সওয়াল আপাইক এই আখবারের মালাইকা কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে আল্লাহ দরবারে হাতুল ইয়াদা বলতে আল্লাহ আমি ইব্রাহিম খলিলুল্লাহর মাফ করিয়া দে আমার সন্তানদের এরকম বলে মাফ করিয়া দে আল্লাহ আমার লগের মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের মাফ করিয়া দে হে রাসূল ইব্রাহিম আয় কোন মাইলো আজরাইলের বাজার করলা মোবাইল ভিডিও দাওলা এক ক্যামেরা রে বাত মারা করলা মায়া দে মিনি হেলিকপ্টার লাই দোয়াই ক্যামেরা লুকিনা ভাই চাইবা তো তাহলে ইচ্ছা করিয়া আমার ওই জিন্দরটা সাথ আইও পাই না আমাদের ওই শুনলাম আমার গাড়ি আছে আরে বাদেও গেলাম মানে তোমার এই যে হেলিকপ্টার আমি না উঠিয়াও আসি বাদে দেখো সোহান খলব গিয়ে আতা বাড়ি দিতে আর কি ওস্করিও খারাপ পারেন আজরাইলের তোকে মায়া নাই না দোয়াও নাই দোয়া আসেনি দোয়া নাই ইব্রাহিম আলাইহিস সালামের তো কিতাবে দিয়ে হারে দানওয়া মাউলি গেল দোয়া দানওয়া মাউলি যে আমি যত বড় নবী না কেন দুনিয়াতে বিদায় নেওয়ার সময় আজরাইলের লোকে আমার মুলাকাত করা লাগবে কারণ আমি নবী সমাজ আপনার সামনে একদিন আমি জমিন থেকে বিদায় নেওয়া লাগবে দেওয়া লাগবে না আপনারা মারা যাইবা এই সময় লাইন প্রধান অতিথি আইয়া ওই আই বাইর থেকে ওইটা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বাইরে যাওয়া
মানুষের সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে আপনারা দেখবেন যে বান্দা জমিন থেকে মারা যায় হযরত আজরাইল আলাইহিস সালামের বান্দার পরিচয় হয়। এই মারার যদি কোনো মানুষ মারা যায় আপনার আইনা গান্ধী কারো কথা পয়েন্ট করো ভালো হযরত আজরাইল আলাইহিস সালাম যখন ইবা এই মারার যদি কোনো মানুষের হইতে পারে না কিন্তু যে বান্দা জমিন থেকে মারা গেছে আল্লাহর বান্দা দেখবা এখন মালাকুল মউত আজরাইল হইছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করে হযরত আজরাইল আল্লাহর কাছে নিবেদন করে আল্লাহ আমার জমিনে কোনো মানুষ ভাবরিয়া তোমার লাগি দোয়া করে না বহুত কঠিন দেখো আর আজরাইল যদি ভাইকালতে আইদা দিলাম কারণ বিয়ার 9 বছর 10 বছর মাঝে লবণ ভরে খাইতে খাইতে আল্লাহ এক কাজের কথা দিছে আইয়া 3 বার মাঝে উঠি থাকে আচ্ছা এই সময় কঠিন তো রাগ হয়ে না মহিলার হল আগুনে যে তোমার সুভোগ কিন্তু নাই ভাই জমে গুসা হইও না জানি তো না আর যতদিন জমিন আজর আছে কতদিন জমিন মাসুয়ায় আয়াত শেষ হওয়ার মাঝে জমিন পুরো ভালো রয়ে তোমার আয়াত বাইবে না এই জমিনের কোন মানুষ আমার জন্য দোয়া করে না আল্লাহ তোমার নবী ইব্রাহিম খলিল আমার লোকে দোয়া করেন যদি আপনি পারমিশন দিতেন একটা বার্তার লোকে মুলাকাত হবে বলে দাও ইব্রাহিম আলাইহিস সালামের দিন বাড়িতে ভালো ছিলেন দরজা বন্ধ করিয়া আর বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ও দোয়া করিয়া বাড়ি ঠালামারি যদি ভালোই যাও খোদার কসম এক খোশাইয়া আল্লাহ এই বাড়ি সব পরিমাণ ক্ষতি করে দেন সুবহানাল্লাহ কারণ তুমি আল্লাহ হাওলা করিয়া আল্লাহর জিম্মাদার বানাই গেলাইয়া ও সময় আল্লাহ তোমার বাড়ি আমার সিকিউরিটি হিসাবে আল্লাহ সিকিউরিটি হওয়া মানে না আল্লাহ এটা হলো ফরিস্তা হল পাহারাদার বানাই দিবা সুবহানাল্লাহ এই দুর্বল খালি বাড়ি না রাত ফান দোকান বন্ধ করিয়া না কফি দোকান বন্ধ করা বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ কইয়া আমরা রাইতে যাই কি কফি হয়ে যাবে বুঝাইছো আপনি রাইতে বানাই দিব আল্লাহ আল্লাহ করিয়া দিয়া আল্লাহ ইবাদত বলি দেবা আজকে ওয়াজের মুসল উঠে ভেরাইটি ওয়াজ ভেরাইটি ওয়াজ বহার সলে ইবাদত আল্লাহ তোবা আবার হইছে তো সুরা মাইক সারিতাম কিতা কোন আপনি এই তো তো বেরা না কারণ ছোট ডিপার্টমেন্ট দাঁড়াবো শুনুই যদি ডক্টর রুকুমা দেবর দাঁড়ালো ভালো না কারণ রুকুমা আল্লাহ হেরাল করে আমার বাংলাদেশ কি আল্লাহ ভাই আইকা হাত দিয়ে লাই তো থোয়া আমার কিলা বলে বুঝতা না বুঝলারে ভাই বানাই দেন কোনে বলা না জি জি এর জমানা তাইলাম যে হায় রে হায় ওই আকিয়া গেছে আইলা আল্লাহ তো এক্সপ্রেস করিয়া নাইছি এর জমানা আমরা নিয়ম করে আকিয়া অভিক্তি মাথা কথা আজর গেছে রাইট রিয়া বাদর দিন আমরা 10 থেকে 25 জন দিয়া মুল্লা কমস এর পুরা হয়ে গেছে হ্যাঁ ও যখন না আল্লাহ এখন তো হাত ধরে ভাই ওরে আমরা কইবা ওরে মুল্লা তো হটা বই গেছে আমার কোনো বিভাগ নাই কোনদিন হইতো আমি ধরে আর কোনো না কোনো মানুষের কথা কথা না এর বাদেও আমার বেশ কোনো ভালো কই কম দিও কারণ আমি এমন এক মানুষ বছর 3-4টা ওয়াজ মানে দিও জিল্লাহ ইসাবিলিল্লাহ এক হইতো মানে আমি ওয়াজ করি বলো সুবহানাল্লাহ ঠিকান দুনিয়া হইলো না আমরা দাঁড়িয়ে বান্ধব দিচ্ছি তোমার তাহলে বলেছে ভাইয়া রাইতে বুঝুবালা করিয়া দাও বুঝাইছে আমি কইলে আবার এর 2-4 বছর সইলো করা লাগে বুঝাইছে গতবার 14 ফেব্রুয়ারি বাংলাদেশের একটা ভালোবাসা দিবে আর নগরীয় দিবসে উপস্থিত বুঝাইছে জীবিকা চালাই আইছিল ও পাইছো দিরা ঠিক আছে এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দরজা বন্ধ করিয়া গেছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আয়া দরজা খুলিয়া সাউন্ডর দিতে পাওয়া দুইটি বিকাল হইছে ইব্রাহিম আলাইহিস সালাম আইসলে
কইলাম না কোনো আওয়াজ না আমার বুজুর্গ হযরত ইব্রাহিমের সওয়াল ফরমায় আমার দরজা খুলে রাখে বুঝলে আমার সামনে তোমরা সরিয়ে যাও কোনো আওয়াজ নাই কোনো উত্তর নাই শেষ সময় ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে জানাইলা তুমি খেয়াইলাই আমার আল্লাহ জমিনের মধ্যে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘর ঢুকলাই বিনা পারমিশনে আমার ঘর আমাইলাই ঘর হারালে ওই সময় যাইলে বলল ইব্রাহিম আমার পরিচয় মাইছো আমি মনে করছি তোমার ঘর আইলাম আমি জমিল যে কোন ঘর যাইতে পারবো আল্লাহ আমার এই কল্যাণ পারমিশন দিয়া দিলাইছে হইলারি ইন্টারন্যাশনাল পারমিশন লাগে তো আসি ঠিক হইলে কি তো পারমিশন নাই তো সদা আছে বুঝলি এখন দরিয়া হেলমেট সামান নাই কিটা এসবিআই খুব বড় জায়গা দিয়া সরি এটা তো সাথে তা কোয়াড পুলিশের লগে খামাইতে না এইটা আছে তাদের তুমি ডাক্তার কথা লাগে হলি আরে ভালো করে কত মুসিবত এই হাদিসে বুঝলো কত মুসিবত ও 500 দিলাই এই তোমার মানুষ মরে না মাত্র না বলেননি না আর না দিলে মানুষ মরে দিবে ইব্রাহিম আলাইহিস সালামে কইলা তুমি কে দাও বলে আমি দেখাও না আমি বলছি ইব্রাহিম আলাইহিস সালাম বললেন শেষ সময় যাইয়া ও ইব্রাহিম আমি কোন রাতে তোমার দরজার সামনে বসে আছিলাম বসিয়া রইলাম আমার পরিচয় পাইলানি বলে পরিচয় দরকার নাই বলে মরিলাম বলে কইলাম রে বলে হে ইব্রাহিম তুমি জানো নি আমি এমন এক ব্যক্তি তোমার দরজার সামনে রইলাম আমার নাম হইল আল্লাহ আমার কোন মৌত ইব্রাহিম আলাইহিস সালাম ওরে মাঝে মাঝে কোন আজরাইল আজরাইল বলো আচ্ছা আজরাইল বলো কি গাও কি আজরাইল নাই নি বহুত গড়ি তো মেরা আরে আজরাইল কিটা লাগি আজরাইল জরা আল্লাহ দিছলা বহুত দিলে वाला তো হরল ওর বলে ভগবান মা রুটি রে গাওয়া আজরাইল নাই লোকাল অনলাইন হইছে না একটু হইছে আর এই জমিনের আজরাইলের কথা হইয়ার না কারণ মা বই বলে পুষ্করা লাগবো কোন সময় স্বামীর বস্ত্র দিয়ে তাহলে দাঁড়াই নেই বাইরে জোয়ার ভাষা হই যদি তুমি একশন রাতে সবর করিও ধৈর্য ধারণ করিও অসবির ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আমার আল্লাহ ফরমাইলো আমার বান্দা বান্দিরে যারা বেমার হইয়া মুসিবত পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া তুমি সবর করবা ধৈর্য ধারণ করবা অসবির ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে আছি সুবহানাল্লাহ তোমার দায়িত্ব হলো রাতে তুমি কোন করে যাবো তুইয়া ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়ি যায় নামাজ পড়িয়া দোয়া করতে যাবো আল্লাহ আমার ক্ষমতার বাইরে গেছে গিয়া ও দয়া তোমার দরবার দোয়া করিয়া আমি একজন গুনাহগার তোমার নিরীহ মানুষের দোয়া করিয়া ও মাবুদ তোমার নবী ছিলায় আমার স্বামীর জন্য শান্তি বানাইবে এর বাদেও যদি কোনো মানুষের জুলুম অত্যাচার ছাড়ে না তাহলে কাটা নদী দিয়ে উড়াইয়া তুমি সূরা আল-আহজাবের কাছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আহলাহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারাতালাহাবিন ওয়া ইমরাআতুহু আম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ এই সূরা লেখা আছে তুমি নদীর মধ্যে গিয়া হইয়া সাতবার তুমি হইয়া তার বাদ দিয়া দিয়া হইয়া আল্লাহ তোমার বান্দা আমার জমির বিনা দোষে আল্লাহ তোমার বান্দার জুলুম অত্যাচার করে ও মাবুদ রহমান রহিম তোমার বান্দার বিষয় খারাপ যে মওলায় করে আল্লাহ এরাই কইবন জি জি ওইনে ভাবে বেটা এমনে ফান গাইতে বেজার বসে ইনো কি ধাপড়াতে হইয়া বললে কমাইছে বুঝাইছো অরিজিনাল ভাবে যদি খেয়াল অন্যায় ভাবে জুলুম অত্যাচার হলে আল্লাহর দরবারে ফরিয়াদ দিতে পারবে
তাই বলিয়া মামুই নবীর সুযোগ পাইবা যে বেটারে বেশি ভিটামিটি গালাগালি করেন টাকার অধিক করবা যত অধিক যে মুসাসা অত ডাক্তার এটা গিয়া সম্পত্তি হইল না বেটা মারি দিবা বুঝেছেন ইলা না আল্লাহর কাছে দোয়া করতে সবর করতে শুকরিয়া আদায় করতে যাই হোক আমার বুজুর্গগণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আপনি কোন ইব্রাহিম বলে আল্লাহ তামাম পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সারা জান কবজ করার জন্য আমারে দিয়া দিছো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আপনি বসিয়া আমি ঘুরি আই বলেন না ও বাড়ির মালিক সাহেব আই যাবার দেরি নাই আপনি আই যাও সময় কম আমি মুলাকাত করলেন ইব্রাহিম আলাইহিস সালামে বলেছে আজরাইলের মুলাকাত কোন মুলাকাতে ওইলা মুলাকাত না দুনিয়ার জমিন সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ধরাইয়েছে হযরত আজরাইল ও ইব্রাহিম ধরাইলা বলবেনা আইলা আপনার লগে মুলাকাত করলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ধরাইয়েছে শেষ সময় চিন্তা করলা আজরাইলের সামনে তুলে বসিয়ে দাঁড়ার ভয় নাই তার লইছলার করে দাঁড়াইলা হে আজরাইল আপনি কোন কারণে আমাদের জায়গার মধ্যে গেলাই হযরত আজরাইল দাঁড়াইলা ও ইব্রাহিম আমি ও কারণে আইলাম আল্লাহর পারমিশন লই আইছি তোমার লগে মুলাকাত করতাম কোন কারণে বলে জমিন উপরে দোয়া করে না তুমি আজরাইলে তুমি ইব্রাহিমে কোন কারণে আমার লগে দোয়া করো তোমার লগে আমি বন্ধুত্ব স্থাপন করতাম ও ইব্রাহিম আলাইহিস সালামের তোরা সুযোগ পাইছে ও মুসলাকা চাইছে ওই লাইলা যদি হয় ঠিক আছে বাস্তব কথা আমি দোয়া করি ও কারণে যে মধ্য সময় আপনি তোমার দান কবল করবা যদি কোনো ত্রুটি থাকে তোরা মায়া হবে কারণ বলছি আমি দোয়া করছি এই যে সামনে রিস্তা না মালে হচ্ছে না জাজারি আমলের উপরে দারমাদার বুঝেছেন এতটাই মায়া নাই দয়া নাই ইলা যদি মায়া দয়া থাকতো এ মার কোনো সন্তানের দুধ হয় এই সময় মান দান তো কবল ধরার কথা না ঠিক লাগবে না এর কারণে বুজুর্গ আমার একদিন জিজ্ঞাসা করলাম ও আল্লাহ তোমারে আমি আল্লাহ এমন একটা দেশ দিলাম রে তুমি জমিন মানুষের দান কবল করিয়া নে রায় হে আল্লাহ তোমার কোনো দিল গুলোতে মায়া লাগে নানি হযরত আজরাইল জমিনে দাঁড়াইয়া আল্লাহ আমার ভয়ের মাত্র দুঃখ লাগছে বলে কমদিন বলে আল্লাহ যেদিন সাগরের মধ্যে নৌকা ডুবিয়া জাহাজ বানাইয়া চল আমার এমন সময় একজন মহিলার সন্তান জন্ম নিচ্ছে এই সময় মায় তক্তার উপরে সাগরের উপরে জাদুরে বইছে জাদুরে মায়ের জন্য ভাই এই মুসিবতের সময় ধরে এই যে মহিলা দুধের বাচ্চা লইয়া জাদুলায় লাভের তক্তার উপরে সাগরে বসিয়ে রয়েছে ও আল্লাহ তুমি মহিলার জান তুমি এখন কবর করে নাও আমি যখন সাগরের মধ্যে গেলাম সাগরে যাওয়ার করে দেখলাম এই মহিলা লাভের তক্তার উপরে বাসমান অবস্থায় দাদু ধরিয়া বইছে এমন সময় আমি চিন্তা করলাম এই মার রুটি ঝাল আমি কবর করে আনি এই দুধের বাচ্চার জমি লক্ষ্মীর ভালো জানি না আল্লাহ আমার বড় দয়া লাগলো বড় মায়া লাগলো কিন্তু আমার হুকুম মান্য করছিল এই মহিলার ঝাল আমি কবর করে নিলাম আল্লাহ জানাইল আর কোন দিন তোমার ফসল আছে বলে আয় আল্লাহ জমিনের মধ্যে আপনার একজন নাফরমান আসলো এই নাফরমানের নাম আসলো সাদ্দাত বলে নাই আর নাম আসলো সাদ্দাতের জমিনের মধ্যে বেহেস বানাই দিয়েছিল আয় আল্লাহ কিন্তু বেহেস বানাইয়া আল্লাহ বান্দা বেহেস যুক্ত হচ্ছে না আপনি অর্ডার করে আর কেন করিও না আমার নাফরমান সাদ্দাতের গানটা খবর করে দাও আল্লাহ জানাইল তুমি জানো না যেদিন সাগর তক্তার উপর যে বাচ্চা ফুলের মার কবল ভরায় এই বাচ্চার নাম সাদ্দাত ও আল্লাহ মা সারা আমি আল্লাহ সাদ্দাত জমিনের ভরলাম হে বইল আমি আল্লাহ
মালিক জমির মালিক বানাইলাম, আমার নাফরমানি করলো, সে জমিন জন্নত বানাইল, আমার জন্নতের দরকার নাই। হে আল্লাহ, তুমি যে সাতার বাসার নাম তুমি কবল করলাই, ওই সাতটা দুই সাতটা যে জাহাজের তোকার যে বাচ্চা আসলো, ওই বাচ্চার নাম হইল সাদ্দার। এর কারণে আমার বুজুর্গ হযরত আজরাইলের কাছে কোনো মায়া নাই, কোনো দয়া নাই। কারণ আপনারা দেখছো মা বাবার মরণ সময় সন্তান বাবার ঘরে বসিয়া রয়, জাদুমণি বাবার মুখের মধ্যে পানি দেয়, বাবার মুখও পানি দেয়, বাবার পানি খাইতে পারলাম। মানুষের মৃত্যুর সময় সন্তানের সময় মা বাবা জাদুমণি উঠলো ভাই এইভাবে সাইন সাইন না, বড় ছেলে আইব, বড় ছেলে আইয়া চামচ দিয়ে বাবার মুখ পানি দিব, ও বাবা আমি তোমার দাদুমণি বড় ছেলে, তোমার পানি দিয়ে পানিটা খাইলাম। ছোট ছেলে আইবা, মেজ ছেলে বাবার ঘরে আইবা, বাবা ইশারা দিবারে আমার মুখ হয়ে গেল বলে, ও বাবা তোমার আব্দুল কুদ্দুস বাড়িতে নাই, তোমার আব্দুল কুদ্দুস হায়দ্রাবাদের জমিনে পড়ে রয়েছে। বাবা আফসোস করবো বাইরে খায়, আমার আব্দুল কুদ্দুস চাইতে বাড়িতে নাই, হায়দ্রাবাদের জমিনে ওই লোকগুলো আছে চার চামচ দিয়ে বাবার মুখ বাড়ি দে, ও বাবা বাড়ি রাইলাম, তোমার আব্দুল কুদ্দুসে বাড়ি দিতে জমিন বাড়ি রাইলাম। মানুষ যখন জমিন করে বিদায় নেয় মানুষ মারা যায়, মানুষের জবান বন্ধ হয়ে যায়, কিন্তু মানুষের চোখ কোনো সময় জমিন বন্ধ হয় না। সন্তানে বাবার দ্বারা পরিবার পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাই দাদুমণির বাসাই বা, ও দাদুমণি আমি দুনিয়া থেকে বিদায় নিয়া আমার মরণের সময় তুমি আমার জমিন করিবেন, বাবা জমিন থেকে বিদায় নে সন্তান আমি বাবা মার আল্লাহর হাওলা করিয়া জমিন তোমাদের তৈয়া দেওয়া জমিন মরণ করাও, মরণ করাইলে বন্ধার জমিন হইব। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় তওবাতুল মুমিনিল মাউত, ঈমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা, এই মরণটা হইল তওবা, এটা হলো সুবহানাল্লাহ। এই কোন আমার বুজুর্গ আমি দাড়ির মতো আই, দাড়ির রাখা হইল নবীর সুন্নাত। বন্দা যখন জমিন থেকে মারা যাইবা, তুমি কোন সময় কোন জমিন কোন টাইমে মারা যাইবা, তোমার কবর রাখি আইবা, মানুষ 40 বছর হইয়া যাইবা, তোমার কবর দুইজন ফেরেশতা আইবা, মিশকাত শরীফের হাদিস আতাহু মালাকানে আসওয়াতানে আরদাকানে আইদিন সানি আর কোনরে হইতর মধ্যে ইসরাইল কেদানি। প্রত্যেক মানুষের কবর ভাড়ানো করে দুইজন ফেরেশতা আইবা, এই দুজনের নাম হইল নকির এবং মুনকার। বন্দা তিনটা সওয়াল করবা, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। বন্দার সওয়াল করবা, এ ফেরেশতা ফেরেশতারে কইবা, ও ফেরেশতা সিন গাইছরি ইয়া আব্দুল কুদ্দুস হইল আগের জমানার নবীর উম্মত, বলে পরিচয় দিলা, বলে আগের জমানার নবীর সুন্নাত। আব্দুল কুদ্দুস দাড়ি লইয়া কবর আইছে, এই দাড়ির কারণে নবীর কারণে আল্লাহ তোমার মায়া ভরে দিবা। ভাইরে জমিন শরম জয়া দাড়ি রাখা বন্ধ করিও না, তুমি দাড়ি কাটিও না। বারবার যদি জমিনের মধ্যে তুমি দাড়ি কাটো তাহলে চোখের মাংস তোমার কমে যাইব, কম বয়স চশমা ব্যবহার করা লাগবে, কারণ চোখের লগে দাড়ির সম্পর্ক আছে। বারবার যদি দাড়ি কাটো তোমার চোখের মধ্যে এফেক্ট দেখা দিব, এর কারণে জমির কোনো সময় দাড়ি কাটিও না। আল্লাহর হাবিব আলাইহিস সালামের একজন সাহাবী, এর নাম হইল হযরত আবু মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামে জানাইলা, এ আবু মানসুর তোমার জমিন চুল তো লম্বা, এই লম্বা চুলটা তুমি জমিন কাটিয়ে দাও। হযরত আবু মানসুর ফরমায়, না রে আমি আমার চুল জমিন কাটিতাম না, এই চুল লইয়া আমি কবরের মধ্যে যাইতাম। কোন কারণ? হযরত আবু মানসুর ফরমায়, আমার চুলের দাম আছে আমার কাছে, তোমরা জানো না। কারণ একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত আবু মনসুর রাদিয়াল্লাহু তাআলা নূরে আযান শিখাইতা ওই সময় আল্লাহর হাবিবে হযরত আবু মনসুর শুধুই রকম ধরিয়া কইলা হে আবু মনসুর তুমি জুড়ে গো ও দিন ধরে আবু মনসুর প্রতিজ্ঞা করে লইছেন আমি জমিন আসিব কিন্তু জীবনে কোনোদিন আমি সুরকারি আমরা কোন কারণে আল্লাহর হাবিব আলাইহিসসালাম আজ মুবারক আমি আবু মনসুর রাসূলের মধ্যে আছে এর কারণে আমি নবীর নাম নবী আজ মুবারক করে বরকতের কারণে আমি সুরটা জমিন ফাটিতাম না আমি কোন জমিন ফলাইব কোন জায়গার মধ্যে রাখবো তুমি জানার বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদুর রাসূলুল্লাহ হাত ধরে আমার সুরা রাখছে হযরত আবু মনসুর ফরমায় ও বিসাবাই কেরাম তুমি জানি আমার নিষেধ করিও না রে আমি আবু মনসুর জমিন রাসূল ফাটিতাম না কোন কারণে বলি আমি যখন দুনিয়ার জমিন করে ঢুকাইব আমি বানালা আগে বলে আমার কবর আমার কবর রেখে মানুষ ধরিয়া যাইবা আমার কবর দুইজন ফিরে যাইবা নেকির মন্দির ফিরে যাইবা দুজনে আমার সওয়াল করবা ওই সময় আমি বলবো নেকির মন্দির ফিরে যাইবা আমি আবু মনসুর জমিন ধরেছি রে আমার লোকে কোনো সওয়াল নাই তবে আগের জমানার নবী আর মুবারক আমার সুন্দর মধ্যে লাগলো আমি নবীর হাত মুবারক লাগাই শুনলি আমি তো ও নবীর সাহাবাকে হয়তো আমার কবরের মধ্যে নবীর হাত মুবারক বরকতের কারণে আল্লাহ আমার কবরের মধ্যে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আইনা জওয়ান জমিনের মধ্যে তুমি দাঁড়িয়ে রাখার ব্যবস্থা করো দাঁড়িয়ে রাখার আমল করো সুন্নাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় শেষ জমানার মধ্যে আগের জমানার মধ্যে মোরা একটা সুন্নাত যদি আমার কোন উম্মতে একটা সুন্নাতের উপর আমল করে যায় আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার নামে বলো 100 শহীদ বলি সব আদান করে সুবহানাল্লাহ নবীর সুন্নাত রাখো আর জমিনের মধ্যে তুমি মুসরাবাতি করো কারণ অনেক সময় দেখা যায় অনেক জোয়ান ভাইয়েরা সব মুসাফির লম্বা লম্বা হইছে জল খাবার সময় গ্লাসের মধ্যে মুসফিরে ইলা পানি খাওয়া হইলো তোমার জন্য মাকরুহ এই দুই গনি ইলা পানি খাওয়া হইলো আপনার জন্য মাকরুহ এর কারণে জমিন মুসরাবাতি করো তোমার দাঁড়িয়ে জমিনের মধ্যে লম্বা করো মা বাবার খেদমত করো মা বাবা যদি জমিন থাকুন মা বাবার খেদমত করো সেবা করো আর যদি মা বাবা জমিন করে মারা যায় তোমার দায়িত্ব হইল মা বাবার কবর জিয়ারত ঘটায় মা বাবার জন্য ইসলামের মাহফিল ঘটায় মা বাবার জন্য মাহফিলের দোয়া ঘটায় আল্লাহর হাবিব ফরমায় বিরুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি আমার উম্মত কর তোমরা জমিনের মধ্যে মা বাবার খেদমত মা বাবার সেবা করো বিরুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি তোমার মা বাবার খেদমত তোমার মা বাবার সেবা হইল নামাজে রোজা করে আর উত্তম সুবহানাল্লাহ আরে জোয়ান হলে আমি আর বাঙ্গে দেই নামাজ আর রোজা করে উত্তম তাই বলি আজ তোমার নামাজ ফরজ নামাজ করে তোমার মা বাবার খেদমত উত্তম নাই ফরজ রোজা করে উত্তম নাই হাদিস শরীর মধ্যে নিয়ে আসছে বিরুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি নামাজ দিয়ে আমরা তৈরি নফল নামাজ আর রোজা দিয়ে আমরা তৈরি নফল রোজা কোনটা নফল রোজা দিয়ে সব মালিক হইতায় নফল নামাজ পড়িয়া যে সব মালিক হইতায় তুমি নফল নামাজ বন্ধ করিয়া নফল রোজা বন্ধ করিয়া সর্বদা মা বাবার